হ্যালো ফ্রেন্ডস, আমাদের অফবিট উত্তরবঙ্গ প্লেলিস্টের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে তোমাদের জন্য থাকছে শিলিগুড়ি থেকে ঘন্টা দেড়েকের দূরত্বে অবস্থিত ছোট্ট হিল স্টেশন কার্শিয়াং, যার আক্ষরিক অর্থ ল্যান্ডস অফ হোয়াইট অর্কিডস। কার্শিয়াং যেমন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, তেমনই এর কিছু কিছু জায়গা কিন্তু আবার হিস্টোরিক্যালি বেশ ইম্পর্টেন্ট। এছাড়াও এর কিছু কিছু জায়গায় রয়েছে আবার প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ঘটনা। আর এই সব কিছুই আজকে তোমাদের জন্য এই ভিডিওটাতে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। কার্শিয়াংয়ে আসার জন্য তোমরা নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনে করে এসে তারপর নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে যে পার্কিং লট আছে সেখান থেকে নিজস্ব গাড়ি বুক করে আসতে পারো, যদিও এতে খরচা একটু বেশি পড়বে। এছাড়াও চাইলে তোমরা শিলিগুড়ি পর্যন্ত কোনো টোটো বা অটোতে এসে নিউ জলপাইগুড়ি থেকে তারপর শিলিগুড়ি থেকে কোনো শেয়ারে গাড়ি করে চলে আসতে পারো কার্শিয়াং, যদিও এতে খরচা পড়বে মাথা পিছু মাত্র 80 টাকা। কার্শিয়াংয়ে আমাদের প্রথম সাইট সিন ছিল গিদে ভিউ পয়েন্ট, এবং এর নাম শুনলেই বোঝা যায় যে এখানে এলে তোমরা পাবে কার্শিয়াংয়ের পাহাড়ি এলাকার মনোরম ভিউ এবং তার সাথে থাকবে অসংখ্য স্মৃতি ক্যামেরাবন্দি করার সুযোগ। এরপর আমাদের সেকেন্ড সাইট সিন ছিল হনুমান টক ভিউ পয়েন্ট। এইখানে দেখার জন্য রয়েছে 40 ফিট উচ্চতার একটি বজরংবলীজির মূর্তি, যেইটা 2021 সালে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে এবং সেই বছরই এইটিকে জনসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। এইখানে আর একটা দেখবার জিনিস হলো একটা চা বাগান বা টি গার্ডেন, যেটার নাম গৌরীশঙ্কর টি গার্ডেন। এবং এখানে গৌরীশঙ্কর বলতে কিন্তু আমাদের দুর্গা মা শিব ভগবানকে বোঝানো হচ্ছে না, বরং এখানে বোঝানো হচ্ছে একজন রাজার কথা, যিনি কোনো এককালে কার্শিয়াংয়ের রাজা ছিলেন। এরপর আমাদের থার্ড সাইট সিন ছিল চিমনি হেরিটেজ গার্ডেন। সো তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই জায়গাটার নাম চিমনি হেরিটেজ গার্ডেন কেন। সো সেই বিষয়ে আসার আগে সবার প্রথমে তোমাদের বলে রাখি যে এই জায়গায় ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে 20 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হবে, এবং এই গার্ডেন খোলা থাকে বৃহস্পতিবার বাদে প্রত্যহ সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত, এবং বৃহস্পতিবার বন্ধ থাকে। এরপর আসা যাক এই জায়গাটার নাম চিমনি হেরিটেজ গার্ডেন কেন। সো সামনে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেইটা আসলে একটা 24 ফিট উচ্চতার চিমনি, এবং এই চিমনিটার জন্যই এই জায়গাটার নাম চিমনি হেরিটেজ গার্ডেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মানে 1914 থেকে 18 এই সময়কালে ব্রিটিশরা কার্শিয়াংয়ের এই জায়গায় নিজেদের একটা ডেরা তৈরি করেছিল, এবং সেই ডেরার জন্যই তৈরি হয়েছিল এই চিমনি। পরবর্তীকালে কালের নিয়মে ব্রিটিশরাও আমাদের দেশ ছেড়ে চলে যায়, আমরা স্বাধীনতা পাই এবং তাদের এই ডেরাটাও নষ্ট হয়ে যায়, যদিও রয়ে যায় এই চিমনি। এবং পরবর্তীকালে এই চিমনির নাম অনুসারেই নামকরণ হয়েছে এই জায়গাটার চিমনি হেরিটেজ গার্ডেন, এবং এর ধারে কাছে রয়েছে একটা ছোট্ট গ্রাম যেটার নামও কিন্তু এই চিমনির নাম অনুসারেই, তাই জন্যই এই গ্রামটার নাম চিমনি গ্রাম। চিমনি গার্ডেনে ঢুকেই ডান হাতে তোমাদের আর একটা রাস্তা পড়বে, যেখানে লেখা থাকবে ওয়ে টু ভিউ পয়েন্ট। সো এই রাস্তা ধরে তোমরা যদি যাও তাহলে কিছুক্ষণ যাওয়ার পরেই তোমরা একটা দারুণ ভিউ পয়েন্ট দেখতে পাবে, যদিও আমরা যেদিন গেছিলাম সেদিন ওইখানে প্রচণ্ড কুয়াশা ছিল, তাই আমরা অতটা ভালো ভিউ পাইনি, বাট তোমরা অবশ্যই যেতে পারো। আমাদের পরের ডেস্টিনেশন ছিল কার্শিয়াংয়ের বিখ্যাত ডাউ হিল স্কুল এবং ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। এই জায়গাটা যেমন নিজের ন্যাচারাল বিউটিসের জন্য বিখ্যাত, তেমনই এই জায়গার সঙ্গে জুড়ে রয়েছে বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের গল্প। এই জায়গাটার ব্যাপারে একটা ছোট্ট গল্প প্রচলিত আছে, যেটা হলো ব্রিটিশদের আমলে তৈরি হওয়া এই রেসিডেন্সিয়াল স্কুল, এবং এই রেসিডেন্সিয়াল স্কুলের পাশের যে ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল আছে সেইটা, এবং সেই দুটোর মাঝে যে ডাউ হিল ফরেস্ট আছে, এইখানে নাকি একটা ছোট্ট বাচ্চার মাথা ছাড়া দেহ ঘুরতে দেখা যায়, এবং তার সাথে নাকি একজন মহিলাকেও দেখা যায় যিনি গ্রে শাড়ি পরে থাকেন। এর পেছনে সত্যতা ঠিক কতটা সেটা আমার পক্ষে বলা মুশকিল, কারণ অনেস্টলি স্পিকিং আমরা যখন গেছিলাম তখন সেরকম কিছু আমরা দেখতে তো পাইনি এবং ফিলও করতে পারিনি। কিন্তু সত্যি কথা হলো এই জায়গাটা যতটা নিস্তব্ধ, এবং ভোরবেলায় এই জায়গাতে যে লেভেলের কুয়াশা থাকে, একটু গা ছমছম করতে তোমাদের বাধ্য। ডাউ হিল স্কুল থেকে একটু এগিয়ে গেলেই তোমরা পাবে ডাউ হিল পাইন ফরেস্ট, যেখানে ফার্স্ট অফ অল ঢুকতে গেলে তোমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে, এবং এই জায়গাটাকেই বলে ডেথ রোড, যেটা রয়েছে ডাউ হিল স্কুল এবং ভিক্টোরিয়া স্কুলের ঠিক মাঝে ডাউ হিল পাইন ফরেস্টে। একটু আগে আমি কথাটা কেন বললাম এবার আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ জায়গাটা যে লেভেলের নিস্তব্ধ, এবং এই জায়গায় যদি তোমরা ভোরবেলায় বা রাত্রিবেলায় আসো এবং এর সাথে যখন কুয়াশা আসবে, আরামসে কোনো ভূতের দরকার পড়বে না, এমনিতেই তোমাদের গা ছমছম করবে।
এবার আসা যাক এই বিষয়ে আমার কি মনে হয় সেইটার ব্যাপারে। এবং শুধু আমার নয়, আমি এখানে বেশ কিছু স্থানীয় মানুষদেরও জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে। সো তারা বললেন যে যেহেতু এই স্কুল দুটো ব্রিটিশদের আমলে তৈরি, আগেই তোমাদের বললাম। সো এইখানে বিভিন্ন হিটিং সিস্টেম আছে যেগুলো কপারের তৈরি, এবং সেইখানেই নাকি বিভিন্ন সময় খুটখাট কিছু আওয়াজ হয়। এবং আগেই বললাম যে এখানে যখন সকাল এবং রাত্রির থাকে তখন কুয়াশা যে রোলটা প্লে করে, এক কথায় এগুলোই মেন কারণ গাছ হমঝম করার জন্য। আশা করি এখানে সেরকম কোনো ভূতের অস্তিত্ব নেই। তাই এক কথায় তোমরা এখানে আসতেই পারো। এবং যারা ফেইন্ট হার্টেড হও তাদের জন্য একটা সাজেশন, যে চেষ্টা করো দুপুরবেলায় আসতে, তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের মজা দারুণভাবে নিতে পারবে কোনো রকম ভয় ছাড়াই। এখানে অনেক খোঁজাখুঁজির পরেও ভূতের সন্ধান তো পাওয়া গেল না, বাট এই মোমোটার কথা কিন্তু অনেকদিন মনে থাকবে। এবং এর পেছনে মেন কারণ হলো এর ইউনিক সার্ভিং স্টাইল। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে মোমোটা সার্ভ করা হচ্ছে কিন্তু কলা পাতায়। সো তোমরা এখানে এলে কিন্তু এই মোমোটা অবশ্যই ট্রাই করতে পারো। এবং এদের ভেজ মোমোটা কিন্তু বিটরুট দিয়ে তৈরি হয়। সো তোমরা এলে অবশ্যই ট্রাই করতে পারো। এবার আসা যাক কার্শিয়াংয়ে আমরা কোন হোমস্টেতে ছিলাম সেটার ব্যাপারে। সো কার্শিয়াংয়ে আমরা ছিলাম হিল 66 বলে একটা হোমস্টেতে, যেটা টাওহিল যেতে ওই রাস্তাতেই পড়ে। এবং এছাড়াও তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এবার আসা যাক হোমস্টেটা কেমন লাগলো সেটার ব্যাপারে। সো এক কথায় হোমস্টেটা দারুণ সাজানো গোছানো এবং ওয়েল ডেকোরেটেড, এবং এদের অ্যাম্বিয়েন্স এবং এদের লোকজনের ব্যবহারও খুব ভালো। এবং এছাড়াও এইখানে একটা দারুণ জিনিস হলো, এদের যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি থেকে তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে সকালবেলায় তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউও পেতে পারো। এবং এদের খাবারের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। এবং এদের আরেকটা স্পেশাল অ্যাট্রাকশন হলো, এরা কিন্তু সন্ধ্যাবেলায় নিজেদের মধ্যে একটা গান বাজনার আয়োজন করে প্রতিদিনই। এবং সেইটার মজা নেওয়াটাই শুধু নয়, চাইলে তোমরা এদের সাথে সেই গান বাজনার আয়োজনে পার্টিসিপেটও করতে পারো। এবং সেটার ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এবং সেটা যদি দেখতে চাও তাহলে উপরের আই বাটনে প্রেস করে তোমরা দেখতে পারো। এবং এছাড়াও শেষ দিন যেদিন তোমরা এই হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাবে, সেদিন এনারা যেভাবে তোমাদের বিদায় সম্বর্ধনা দেবে, সেটা কিন্তু এক কথায় সারা জীবন তোমাদের মনে থাকবে। তাই এক কথায় তোমরা যদি কার্শিয়াংয়ে কিছুদিনের জন্য ছুটি কাটাতে চাও, তাহলে সাধ্যের মধ্যে এই হোমস্টে হিল 66 এক কথায় একটা দারুণ চয়েস। সো আজকে তোমাদের জন্য এই ভিডিওটাতে এইটুকুই। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এবং কার্শিয়াংয়ে যে হোটেল থুরি, যে হোমস্টে এবং যে ড্রাইভার কাকুটার সাথে পুরো জার্নিটা আমরা করলাম এবং যে ট্রাভেলসের থ্রুতে আমরা গেছিলাম, সেই সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। অবশ্যই চেক আউট করো, তোমাদেরও সুবিধা হবে যদি তোমরা কার্শিয়াং যেতে চাও। এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে। সো চলো, আজকের জন্য টাটা।